লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুমি তুমি একটা মিষ্টি মিষ্টি গন্ধ পাচ্ছ? মিষ্টি গন্ধ? ফিলু, মিষ্টি গন্ধ মানে এখানে? তুমি কি ভাবছো বলো তো, আমাকে একটু বলবে? পিন্দি পিন্দি যদি বেঁচে থাকে? পিলু, ডেড বডি পাওয়া গেছে, এটা তুমি শুনলে না? ওটা যে বিন্দি সেটা কি কেউ জানে? এটা কি করে হতে পারে? আরে বাবা, মহাদেব রায়ের বাড়ির পাশে মৃতদেহ পাওয়া গেছে, সে এটা হতে পারে না পিলু, তুমি ভুল। দিদি, সব টপগুলো কিন্তু ঠিকঠাক ছিল একদম। তাহলে হ্যাঁ, আহিস, তাহলে কি সত্যিই কেউ এসেছিল এখানে? আমাদেরকে সতর্ক থাকতে হবে। কেউ একটা আমাদের ক্ষতি করতে চাইছে। বিন্দি যদি সত্যিই মারা গিয়ে থাকে তাহলে কে ক্ষতি করতে চাইছে, আর কেনই বা চাইছে? কাল সকালে আমি খবর বের করার চেষ্টা করছি। যে ডেড বডিটা পাওয়া গেছে তার ব্লাড গ্রুপের সঙ্গে বিন্দির ব্লাড গ্রুপ ম্যাচ করে কিনা। মামুনি, তুমি একটু বলো না গো রঞ্জাকে তৈরি হয়ে নিতে। আমরা তো মল্লারদার সঙ্গে দেখা করতে যাব। কালকে রাতটা কেমন যেন দুঃস্বপ্নের মতো লাগছে। হ্যাঁ পিলু, যা বলেছ। আচ্ছা পিলু, তোমার কি মনে হচ্ছে বিন্দির কি হয়েছে? বিন্দি কি বেঁচে থাকতে পারে? পুলিশ যে বলছে ওর মৃতদেহ পাওয়া গেছে, সেটা কেন বলবে বলো তো? কি জানি মামুনি, তবে আমাদের খুব তাড়াতাড়ি এই রহস্যের কিনারা করতে হবে, এটুকু বুঝতে পারছি। নয়তো আমরা সকলে শেষ হয়ে যাব, আর রঞ্জারও মাথার গন্ডগোল হয়ে যাবে। জানো তো মামুনি, রঞ্জনা খুব অস্থির হয়ে আছে, আমার না খুব চিন্তা হচ্ছে। রঞ্জা, উঠে পড়েছিস তুই? ইস, কি চেহারা হয়েছে। রঞ্জা, এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে দেখিস। মল্লারের কাছে যাবি তো? যা, রেডি হয়ে নে। সোনি আন্টি, আমি ভাবছিলাম কি একটু হালুয়া বানাবো মল্লারের জন্য। সোনি আন্টি, পিলু, তোমরা আমাকে একটু হেল্প করবে? হ্যাঁ, কেন করবো না রঞ্জা। মামুনি, তুমি দেখেছো রঞ্জার অবস্থাটা? শোনো, তুমি এবার একটু মুডটা ঠিক করো, নয়তো মল্লারদা হালুয়াটা খেতে পারবে? তাই রঞ্জা,
তাড়াতাড়ি হালুয়াটা বানাতো, মল্লারে না খুব ভালো লাগবে জানিস। কিন্তু সৈনী আন্টি, আমার না কাল সারা রাত ঘুম হয়নি জানো তো। খালি মনে হচ্ছে মল্লারের কোনো ক্ষতি না হয়। মল্লারের কিচ্ছু হবে না রঞ্জা, তুই একদম এসব ভাববি না, কিচ্ছু হবে না মল্লারের। তাড়াতাড়ি বানা হালুয়া, নিয়ে যাবি না? এই পিলু, কাজুটা নাও, এ নাও কিশমিশ, এলাচ, এদিকে এসো। বিন্দি আমার হাজার ক্ষতি করুক, তুই ছায়া তুই ও হাজার চেষ্টা করুক আমাদের মধ্যে দূরত্ব তৈরি করার পারবে না। ভুলে যাওয়া তোর চোখে সব চাওয়া যাবে কবে যে আবার দেখা পাওয়া। অনেক অনেক চোখ দুটো সবসময় আমায় দেখবে, আমায় রক্ষা করবে, আমাকে খারাপ মানুষ হতে দেবে। আর কিচ্ছু জানি না আমি। তোমাকে আমি আমার থেকে দূরে যেতে দেবো না। बिंदी किया जा तो दिन में अचानक कंबल केनो? अरे महादेव देख तो बदन तप रहा है, बुखार बुखार लग रहा है, देखना। अरे हाँ, तुझे तो सच में बुखार है, तो क्या हुआ अचानक बुखार क्यों? अरे ये उंगली ना बहुत दर्द कर रहा है। ये उंगली मतलब तू वो जो चक्कू दिए केटे खून दिए छिली वो उंगली ना, इसका पट्टी को था गेलो? अरे देखते दे जरा, रे तो अंदर से पीके गए छे रे, डॉक्टरेर काছে যেতে হবে, তুই চলো भी हमारे साथ चल चल। रुक, अरे डॉक्टरेर काছে जा, दिमाग खराब हो गया तेरा? हाँ, पकड़ी जाएंगी मैं, नहीं जाएंगी। मोड़े जाबी बिंदी, तू ऐसा करते करते ना एक दिन मोड़े जाबी। তোর এই বদলার চোখ করে না তোর দিমাগ একদম খারাপ হয়ে গেছে। শুন, এই তোর বদলা পুরা হয়ে গেলে তুই আমার সাথে আমার গাঁয়ে যাবি, বাস ওখানে আমি তুই একসাথে সংসার করব, এই আমি বলে দিলাম। अरे महादेव पहले बदला तो पूरा होने दे। আরে বিন্দি, এই বদলার চোখ করে না তো তুই মরে যাবি একদিন, তুই আমার চোখের সামনে মরে যাবি, সেটা আমি দেখতে পারবে না বিন্দি। महादेव पहले पट्टीटा करे दे, पट्टी कर दे पहले। কিন্তু যে আমি সব সময় তোর কথা শুনি কে জানে, তোর চক্করে বরবাদ হয়ে যাব আমি একদিন, এই আমি বলে দিলাম। সব সময় ওর কথা শুনতে থাকতে। বিন্দির বদলা পুরো করতে তো কাউকে না কাউকে বিন্দির সাথ দিতেই হবে। আজকে আর একটু হলে পিলুর কাছে ধরা পড়ে যেতাম, কত ঝামেলা করে ভাগলাম ওখান থেকে। আর মহাদেব না থাকলে তো বিন্দি ভাগতেই পারতো না, ও ধরে দিওয়ার পার করালো, তাহলেই তো বিন্দি ভাগতে পারলো।
अरे सब छोड़ बिंदी, चल काम पे लग जाती हो। अरे माँ, अरे आज तो तबीयत एकदम साथ नहीं दे रही है। अरे ये तबीयत আবার काम करते ले गयो चीज के लो इधर बैठ जा बैठ जा बैठ जा। महादेव, तू उंगली दे मैं महादेव अभी तो गुस्सा कर रहा था, এখন কি হলো তো? पूरा गुस्सा उतर गया? छोड़ ना बिंदी, तू वादा कर जे सब किछु शेष हो गेले तू हमार साथे घोर करबी, संसार करबी। हाँ बोलना कतदिन तोरे बदलार चक्करे इधर उधर भटके बेड़ाबो हम। देख मल्लारेर तो जेल हो गेছে और रंजा दीदी मुनी भी डरी हुई है। हा? तो तोर बदला तो वैसे भी पूरा हो ही गेलो, तब छोड़ ना, जाने देना। छोड़ इसे, बोल क्या खाएगा तू, की बनाबो बोल। तू हमार कोनो कथा सुनबी ना? हाँ कोनो कथा सुनबी ना? ठीक ठीक है, मत सुन तू मेरी बात, मत सुन, जो दिल में आए वो कर। ठीक ये ले पकड़ 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 ना, ये ले तेरा बुखार का दवाई ले ले। हाँ ले, हाँ पी ले पी ले पी ले, पी पानी पी। हाँ 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 ठीक है, हो गया, अब पड़ी रह तू यहाँ। सुन सुन, तेरा खाना पीना जो बाकी है ना वो मैं भिजवा दूंगा, मैं नहीं आने वाला यहाँ। मैं यहाँ से सीधा थाने जाने वाला, थाने जाके सरेंडर कर दूंगा। तेरे इस झमेले में मुझे नहीं पड़ना, मैं जा रहा हूँ। हाँ तू ही बिंदी के कोनो तीनों फंसाते पारबी ना, मुझे यकीन है महादेव, तू ही আমাকে ছেড়ে কোথাও কোনো দিনও যাবে না। मुझसे प्यार जो करता है। তাহলে তুমি যদি চেঞ্জ হয়ে যেতে পারো, আমি পারবো না? আচ্ছা তুমি জানো আমি আজকে তোমার জন্য নিজের হাতে খাবার বানিয়ে এনেছি।
আচ্ছা, তাহলে বলছো বরাবরের মতোই জেলেই থেকে যাই, যাবজ্জীবন কারাদণ্ড? তুমি এই কথাটা আমার সামনে বলছো, অসাধারণ। বলছো কি করে এই কথাটা? তুমি কি করে বললে? আরে বাবা, তুমি চটে যাচ্ছ কেন? তোমার সঙ্গে ঠাট্টাও করতে পারবো না। না, আমি এখন কোনো ঠাট্টা করার অবস্থায় নেই। আমি ভাবছি কিভাবে আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। তুমি ঠাট্টা করছো। আমি পারছি না তোমাকে এভাবে দেখতে। ওদিকে বাড়িতে নানা রকম কাণ্ড হচ্ছে, সেগুলো কি সত্যি না মনের ভুল সেটাও বুঝতে পারছি না। আস্তে আস্তে, বাড়িতে কি ঘটেছে? মুখ সরিয়ে নিলে কেন? বলো বাড়িতে কি ঘটেছে। এই রঞ্জন, আমি জানতে চাই বাড়িতে কি ঘটেছে। তুমি কিছু লুকোচ্ছ আমার কাছ থেকে। তুমি বলো আমাকে কি ঘটেছে বাড়িতে। আরে রঞ্জন, চুপ করে থেকো না, কেন এরকম করছো বলো। না না, কিছু হয়নি, কিছু হয়নি আসলে। তুমি এখানে এভাবে আছো, বাড়িতে সবাই অসুস্থ হয়ে যাচ্ছে। না না না, তুমি লুকোচ্ছ আমার কাছ থেকে। রঞ্জা, চুপ করে থেকো না, আমি জানতে চাই, সবটা শুনতে চাই কি হচ্ছে বাড়িতে। আই পিলু কোথায়? হ্যাঁ, ওরা দেখা করতে আসেনি, ওদের ডাকো ডাকো, আমি কথা বলতে চাই। রঞ্জা, চুপ করে থেকো না এভাবে। রঞ্জা, এরকম করো না আমার সাথে প্লিজ। আপনাদের পারমিশন হয়ে গেছে। হয়ে গেছে? মল্লার, আমরা ভিজিটার্স রুমে পারমিশন চেয়েছিলাম, হয়ে গেছে। তুমি এবার খাবারটাও খেতে পারবে আর আহির পিলুর সঙ্গে কথাও বলতে পারবে। মল্লার, তুমি যথেষ্ট ঝামেলার মধ্যে আছো, আর টেনশন নিও না প্লিজ। বাকিটা আমি সামলে নেব। রঞ্জা, কি হয়েছে? এরকম গম্ভীর হয়ে আছো যে? আচ্ছা আচ্ছা, শোনো, তুমি মল্লারদার জন্য যেটা বানিয়ে এনেছো সেটা সামনে বসিয়ে খাওয়া, বুঝলে? রঞ্জা, এর মধ্যে আবার জগাজাটি করে ফেললে নাকি? না, মুখটা এরকম থমথমে কেন? কি হয়েছে? আহির, আমি না মল্লারকে বিন্দির ব্যাপারটা প্রায় বলেই দিচ্ছিলাম। ও দেখা করতে এসে আবার জিজ্ঞেস করবে, জানো তো। আর রঞ্জা, আমি বলি কি, অর্ধেকটা যখন বলেই দিয়েছো তুমি, মল্লারকে না বাকিটা বলে দাও। আমি তোমাকে বলছি, কারণ ব্যাপারটা মল্লার শুনুক, দেখি ও কি বলে। আর বাইরে আমি তো মামা দাদুকে ফোনটা করেই দিয়েছি, মনে হচ্ছে যেন অফিসারের থেকে যেন খবর নেয় ছুরির ব্লাডের সাথে যে ডেড বডিটা পাওয়া গেছে সেই ব্লাড গ্রুপটা ম্যাচ করে কিনা। আমি খবর লাগিয়েছি রঞ্জা। আসুন। মল্লার, মল্লারদা, তুমি কেমন আছো? এখানে থাকতে খুব কষ্ট হচ্ছে, তাই না? ধুর, যাও না শ্রীঘর বলে হাজতকে। এখানে কিসের কষ্ট? এখানে তো আমার সশ্রম কারাদণ্ড হয়নি,
মল্লার মল্লা এদিকে শোনো, তুমি এইসব কেন বলছো? এরকম কেন ভাবছো তুমি? তোমার কোনো সাজা সাজা কিচ্ছু হবে না। তুমি দেখো কোর্টের ট্রায়ালে তুমি বেকসুর খালাস পাবে, আর আমরা সবাই তো আপ্রাণ চেষ্টা করছি, কিচ্ছু হবে না। বাবা, তোমরা এত আপসেট হয়ে আছো তাই আমি মুডটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম। দেখো আহির, আমি না এই পুরো বিষয়টা মানিয়ে নিয়েছি। এই জেলের মধ্যে থাকা, অদ্ভুত পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়া নিশ্চয়ই আমার কপালে ছিল। দেখো তোমরা এত কষ্ট পেও না, আমি ঠিক আছি। রঞ্জা, বাড়িতে কি কি ঘটেছে? আরে বললাম তো তেমন কিছু নয়। রঞ্জা, ওকে বলে দাও না। বললাম না, বলো। আর কি হয়েছে বাড়িতে? আমি বলছি, রঞ্জা গঙ্গার ঘাটে বিন্দির ডেড বডি দেখতে পেয়েছে।